কক্ষ ছেড়ে বেরিয়ে গেলেন এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষের পদত্যাগ সহ বিভিন্ন দাবিতে এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে 72 ঘণ্টা ধরে অবস্থান বিক্ষোভ কর্মসূচি করছে ডাক্তারি পড়ুয়ারা। অবশেষে নারী ও শিশু কল্যাণ ও সমাজ কল্যাণ রাষ্ট্রমন্ত্রী শশী পাজার হস্তক্ষেপের পর নিজের কক্ষ ছেড়ে বেরিয়ে গেলেন কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ নির্মল কুমার মণ্ডল। গত 3 দিন ধরে অধ্যক্ষকে ঘিরে বিক্ষোভ দেখান ডাক্তারি পড়ুয়ারা। এদিন এই বিক্ষোভ ও সমস্যার সমাধানের জন্য মেডিকেল কলেজে ছুটে যায় রোগী কল্যাণ সমিতির জনপ্রতিনিধি অভিজিৎ দেবভৌমিক। পরে অভিজিৎ দেবভৌমিকের নেতৃত্বে ডাক্তারি পড়ুয়াদের উপস্থিতিতে নারী ও শিশু কল্যাণ ও সমাজ কল্যাণ রাষ্ট্রমন্ত্রী শশী পাজার সাথে মোবাইল ফোনে কথা বলেন এবং নিজের কক্ষ থেকে বেরোলেন অধ্যক্ষ নির্মল কুমার মণ্ডল। জানা গিয়েছে, কয়েকদিন ধরে ডাক্তারি পড়ুয়াদের প্রতিনিধি অধ্যক্ষের সঙ্গে দেখা করে গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরতে চান, অথচ অধ্যক্ষ তাদের সাথে সময় দিচ্ছে না। তাছাড়া 2 বছরের মধ্যে 2 জন ডাক্তারি পড়ুয়া আত্মঘাতী হয়েছেন। সেক্ষেত্রে কর্তৃপক্ষ মেন্টাল হেলথ ঠিক রাখার জন্য সঠিকভাবে পদক্ষেপ নিচ্ছে না। বহু পড়ুয়া রয়েছে যারা মানসিক অবসাদে ভুগছেন, তাদের যাতে এই পরিণতি না হয় সেই কারণে অধ্যক্ষকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। আজ এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালের রোগী কল্যাণ সমিতির জনপ্রতিনিধি অভিজিৎ দেবভৌমিকের নেতৃত্বে ডাক্তারি পড়ুয়াদের সঙ্গে নিয়ে নারী ও শিশু কল্যাণ ও সমাজ কল্যাণ রাষ্ট্রমন্ত্রী শশী পাজার সাথে মোবাইল ফোনে কথা বলেন এবং পরে নিজের কক্ষ থেকে বেরিয়ে চলে যান অধ্যক্ষ নির্মল কুমার মণ্ডল। এদিন এ বিষয়ে এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ নির্মল কুমার মণ্ডল জানান, ডাক্তারি পড়ুয়াদের বিভিন্ন দাবি রয়েছে, তবে সেই দাবিগুলি লিখিতভাবে দেয়নি, তাই তাদের দাবি মানা হয়নি। তিনি আরও জানান, ছাত্রছাত্রীদের সঙ্গে কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল, এই জন্যই অভিজিৎ দেবভৌমিক আসেন এবং আলোচনা হলো, এখন সব স্বাভাবিক রয়েছে। এদিন এ বিষয়ে এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালের ডাক্তারি পড়ুয়ারা জানান, অধ্যক্ষ নির্মল কুমার মণ্ডলকে এর আগে অনেকবার লিখিতভাবে তাদের দাবি বলা হয়েছিল, পিডিএফ এর মাধ্যমেও জানানো হয়েছিল, তাতে কোনো সুরাহা হয়নি, তাই বাধ্য হয়ে আমরা আন্দোলনে নেমেছিলাম। তবে মন্ত্রী শশী পাজার সঙ্গে কথা হলেও আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব। দেখুন, আমি খুব সিম্পল একটা কথা বলছি, সেটা হচ্ছে যে এই অচল অবস্থা কাটানোর বিষয়ে যেমন আমি আমাদের মাননীয় মেম্বার বিকল্যাণ সমিতি তার সঙ্গে কথা বলেছিলাম, তেমনি উনিও উদ্যোগী হয়েছে। তারপরে উনি আজকে এসছেন, আসার পরে ছাত্রদের সঙ্গে আলোচনা হয়েছে, কথাবার্তা হয়েছে, আমার সঙ্গে কথা হয়েছে। আশা করছি প্রবলেমটা সলভ হবে। আজকে কি কোনো সুরাহা বেরোবে? সুরা বলতে জাস্ট একটা আলোচনার মাধ্যমে ব্যাপারটা এই করে। ছাত্ররা কি আজকে অবস্থান তুলে সেটা আমি তো ছাত্রদের ব্যাপারে তাদের তো বেশ কিছু দাবি ছিল, সেই দাবিগুলো কি পূরণ করার কোনো আশ্বাস বা কিছু দেওয়া হয়েছে? কিন্তু দাবি এখনো প্লেস হয়নি, একটু পরে করছি, লিখিত দাবি এখনো প্লেস হয়। মানে আপনার কাছে কোনো লিখিত দাবি করেনি? তো সেক্ষেত্রে তাহলে আজকে সারাদিন তো বিভিন্ন আজকে অনেক আলোচনা হয়েছে, সেই আলোচনাতে মূলত আমাদের মেম্বার ছিলেন, আমাদের দুই জনের সাথে মেম্বার ছিলেন, আমাদের সিনিয়র টিচার কয়েকজন ছিলেন, তারা আলোচনা করেছে।